ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা বলতে ওই যেমন উঠি আমি 8:30 পৌনে 9টা এরকম, হ্যাঁ 9টা 5-এ উঠেছি আজকে। তো গর্ব করে বলছিও, তো ঠিক আছে, নো প্রবলেম, হতে হয়, এখন কিছু করার নাই। বলেইছি একটা ব্লগে যে আমি রাত্রে আমরা দেরি করে শুই, মোটামুটি একটা পর হয়ে যায়, কারণ ছেলেই ঘুমায় মোটামুটি 12টার মধ্যে। তো তারপরে এবার আমাদের একটু ফোন টোন ঘাঁটতে শুতে একটু লেট হয়ে যায়। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো এখন প্রথমেই আমি হচ্ছে স্নানটা সেরে নেবো, কারণ এখন ছেলেকে নিয়ে গেল মা ঘোরাতে নিচে। তো এবার মায়ের ডিপার্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে এবার আমার ডিপার্টমেন্ট তারপর শুরু হয়, দেখতেই পাও তোমরা, সে দোকানে এদিক ওদিক নিয়ে যায়। তো যতক্ষণ মায়ের ডিপার্টমেন্ট আছে ততক্ষণ ছেলের বোতল ধোয়া, আমার স্নান, টুকটাক যেগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে নিই। তারপর তারপরে ছেলেকে আমি নেব, মা নিয়ে চলে আসবে, তখন আমি নেব, তখন আমি আবার 12টা 12:30 অবধি দেখবো, তারপরে মা ধরো আবার নেবে। তো অনেকটা লেট হয়ে যায় আমার স্নান করতে। তো তখন দেখছি মক্কা আছে, তাহলে চকাটা আমি মেরেই নিই, আধ ঘন্টার মধ্যে আমার সব হয়ে যাবে, 10টার মধ্যে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। চান তো হয়ে গেছে, হ্যাঁ এখনও ফ্রেশ না, মানে চুল টুল আঁচড়াইনি, চানটা করে চলে এসেছি। আগে হচ্ছে বিছানাটা গুছাবো আর হচ্ছে ছেলের বোতলগুলো ধোবো। ওই দুটো কাজ আমার বড় হয়ে গেলে তারপরে আমি আরামসে আমার নিজের চুল টুল বাঁধবো, ছেলে আসবে, ছেলেকে খাওয়াবো, এগুলো আছে কাজ। তো চলো দেখতে থাকো। দেখো যেমনটা বললাম ওরকমই চলে এলাম, হচ্ছে ছেলের বোতল পরিষ্কার করে নিয়েছিলাম আগে, পরিষ্কার করে চলে এলাম হচ্ছে ঘরটা, বিছানাটা মানে ঝেড়ে নিতে, কারণ আমি লেটে উঠি বলি তোমাদের। তো আমি ওই জন্য বিছানাটা ঝেড়ে নিলাম, দুটো বিছানায়, বাবার বিছানা আমাদের বিছানা সব ঝেড়ে নিয়ে তারপর চলে যাব হচ্ছে অন্য ছেলের জন্য খাবার রেডি করতে। তো খাবার বিছানা গোছাতেই চিন্তা করছিলাম কী গোছানো, তার মধ্যেই চলে এসেছিলো। তারপর সমস্ত কিছু করে নিয়েছিলাম না আজকে, তারপরে চলে এসেছিলো হচ্ছে দোকানে কাস্টমার। তো দোকানে কাস্টমারকে জামা কাপড় নিচ্ছিল, তাই দেখাচ্ছিলাম ওকে। আর ওইটা করে নিয়ে আমি চলে এসেছিলাম ঘরে। কাস্টমার এসেছিলো কুর্তি টুর্তি নিতে, তো ওকে দিয়ে দেওয়া হলো, অনেকক্ষণ সময় লেগেছে। তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে ছেলেকে নিয়ে আবার বাড়ি চলে এলাম। এখন ছেলে গেছে চান করতে, আজকে লেট হয়ে গেল অনেকটাই, প্রায় 1:10-15 হচ্ছে। তবে চান করে আসুক, ওকে 2টোর মধ্যে খাওয়াবো, 2:30টার মধ্যে ঘুম পাড়িয়ে আমি খাবো। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বেশ শীতল হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বেশ মেঘলা ওয়েদার। এই ওয়েদারে ট্রিপ করতে খুব ভালো লাগে আমার। হ্যাঁ, বাড়িতে বসে ঘুমাতেও ভালো লাগে অবশ্যই, কিন্তু মানে কোথাও রোডে যদি যাওয়ার থাকে, মানে আমার মনে হয় যেন কোথাও যদি যাই তো গাড়িতে করে, তো এই ওয়েদারে গিয়ে মানে খুব লাভবান, মানে ভালো লাগে। আর ওই ভ্যাপসানি গরম রোদ, ওই ওয়েদার আমার একদম ভালো লাগে না। যেখানে প্ল্যান করছি যাওয়ার, তো আমার মনে হয় যদি এরকম ওয়েদার থাকে তাহলে আমাদের মনে হয় খুব ভালো লাগবে, যাওয়াটা খুব ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর যাবো। তো চলো, দেখো অনেকক্ষণ পর ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে তারপর চলে এসে গেছিলাম আমি নিজে খেতে, আর ছেলেকে ঢুকিয়ে দিয়েছিলাম মায়ের সাথে ভেতরে ঘরে। তো আমি এখানে আজকে লাঞ্চ করছি হচ্ছে সজনে শাক ভাজা, আর ডিমের ঝোল ছিল, আমরা চাটনি ছিল, আমি খাইনি সেটা, আর ভেন্ডির একটা চচ্চড়ি ছিল, আর লেবু নিয়ে নিয়েছিলাম। তো আজকে খাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর ডিম তো আমার সব থেকে প্রিয়, ডিম পেলে তো আর কিছু চাই না। তো ডিম খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে এই যে উঠে বিকালেই রেডি হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমাকে প্রয়োজনেই বাইরে একা যেতে হবে, দেখতেই পাও প্রত্যেক দিন রেগুলার বেসিসে আমার হাজব্যান্ডের সাথেই আমি যাই, আর যদি খুব হয় তাহলে বাবা নিয়ে যায়। কিন্তু আজকে একটু আমাকে যেতে হবে পার্লার, কারণ আমাকে দেখতে একদম পেতনি লাগছে, যে কারণে আর এখন না করলে হবে না। আর প্রয়োজন ছাড়া পার্লারটা যাওয়াও হয় না, জানো তো, এরকম অবস্থা হয়ে গেছে না এখন, যে প্রয়োজনেই পার্লারটা যেতে হয়, প্রয়োজন না থাকলে যেতে পারি না। তো এই যে দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি, আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো আমি এখন আজকে হেঁটেই যাচ্ছি। আর এরা এতটা ছাড়তে এসেছিলো, আজকে গাড়ি নেই যেহেতু বরের কাজ, আর বাবার সাথে আসতে পারতাম, কিন্তু বাবা অনেকটা লেট হবে, যে কারণে বাবার সাথে আর এলাম না। তো একাই যাচ্ছি। তো কাজ আছে কিছু, পার্লারে কাজ আছে, আর আইব্রোটা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, করা হচ্ছে না। কোথাও যাওয়ার থাকলেই আর্জেন্টলি বেরোতে হয়। তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি, কারণ তাড়াতাড়ি এসে বাড়িতে আবার ছেলেকে খাওয়াতে হবে। তারপরে কয়েকটা কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর আসবো। তো চল।
এই যে চলে এসেছি পার্লারের সামনে একদম, আর আমাদের বাড়ি থেকে হেঁটে 5 মিনিট পার্লার, তো তবুও সেই যেতে তো হবে। আর কয়েকটা কাজও ছিল, তো কালকে যেহেতু ষষ্ঠী, কালকে তো আর বেরোতে পারবো না। বাবা দই ফই নিয়ে এসছে, তো মিষ্টি টিষ্টিগুলো নিয়ে নিলাম আমি, কারণ হচ্ছে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। কালকে তোমরা এই ব্লগটা পাবে, কিন্তু নেক্সট দিন তোমরা ষষ্ঠীর ব্লগটা পাবে। তো এই যে পুরো সব নিয়ে নেওয়ার পরে আমি এখানে অর্ডার দিয়ে গেছি, আমাদের সামনেই বিক্রি করছে পকোড়ি, তো পকোড়িটা অর্ডার দিয়ে তারপর বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে গরম গরম পকোড়ি খেয়ে, এটা তো আলাদা স্বাদ। আর যেহেতু ওয়েদারটা সব জায়গায় বৃষ্টি পড়ছে, আমাদের এখানে বৃষ্টি হয়নি, তো ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, তার জন্য পকোড়ি খেতে বেশ ভালোই লাগলো।